শিয়ান যখন পেপারস দেখে ফেলে সেখান থেকে এপিসোড 23 শুরু হয়, যেখান থেকে সে জানতে পারে শিউ 5 লাখ ইয়ানের জন্য কন্ট্রাক্ট সাইন করেছিল। শিউ এসে সেই পেপারসগুলো নিয়ে ফেলে আর বলে তোমার এগুলো পড়ার দরকার নেই। শিয়ান বলে তুমি আমার জন্য টাকা জোগাড় করতে গিয়েই এই পেপারস সাইন করেছিলে। শিউ তাকে বোঝাতে থেকে বলে আমি সেটা আমার ভালো একটি ফিউচারের সম্ভাবনায় করেছি। শিয়ান বলে তুমি আমার জন্য এত কিছু করেছো, অথচ আমি কি না কমপ্লেইন করে যাচ্ছিলাম, আমাকে মাফ করে দাও। শিও বলে তুমি আমার প্রিয়তমা, তোমার সুরক্ষা আমার দায়িত্ব। সে তাকে চিন্তা করতে মানা করে বেডে গিয়ে ঘুমাতে বলে আর সে কাউচে ঘুমাবে বলে জানায়। ঘুমাতে গেলে দুজনেরই ঘুম আসছিল না, তাই শিয়ান শিউকে কাছে ডেকে নেয়। শিউ ঘাবড়াতে থাকে আর আড়মোড়া হয়ে শুয়ে পড়ে। শিয়ান শিউর হাত ধরে আরেক হাত বুকে রেখে বলে তোমার স্পন্দন এত জোরে হচ্ছে কেন? শিয়ান শিউর বুকে হাত রেখে তাকে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়তে বলে। শিউ স্মাইল করে আর লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন শিয়ান হোস্টেলে ফিরলে তার রুমমেটস তাকে প্রশ্ন করতে থাকে। শিয়ান তাদেরকে সব কিছু খুলে বলে আর তারা এটা শুনে শিয়ান আর শিউর মাঝে রাতে কিছু হয়েছে কিনা জানতে চেয়ে শিয়ানের সাথে দুষ্টামি করতে থাকে। তখনই শিয়ানের কাছে একটি লোকের ফোন আসে, যে জিয়াংলিন পাবলিক সিকিউরিটি ব্যুরো থেকে ছিল। সে জানায় শিউর ওপর কোম্পানির তথ্য বের করার বিষয়ে সন্দেহ করা হচ্ছে, তাই তাকে ডাকা হয়েছে। এই নিউজ টিভি চ্যানেলেও প্রকাশ করা হয়, যা থেকে একই সাথে শিয়ান ও শিউর প্যারেন্টসও এ বিষয়ে জানতে পারে। এটা শুনতেই শিউর বাবার শরীর খারাপ হয়ে পড়ে। শিয়ানের প্যারেন্টস তাকে কল করে তার খেয়াল রাখতে বলে। শিয়ান কথা বলার সময় অনেক কান্না করতে থাকে, তবে তা তাদেরকে বুঝতে দেয় না। নেক্সট সিনে ইন্টারোগেশনের রুমে শিউ তাদেরকে জানায় রেড হাউস কোম্পানি হগিং টেকনোলজির ইনফরমেশন বের করার জন্য আমার হেল্প চেয়েছিল, কিন্তু আমি সেটা রিফিউজ করে দিয়েছি। তখন তারা বলে তাহলে প্রজেক্টের সোর্স কোড তোমার সোর্স কোডের সাথে কিভাবে ম্যাচ করে গেছে। অন্যদিকে রেড হর্স কোম্পানির বস অনেক চিন্তিত হয়ে বিকংকে বলে আমি তোমাকে বলেছি কাজ এমনভাবে করবে যাতে করে তুমি ধরা না খাও। বিকম বলে নিজের প্রজেক্ট রিলিজ ও হগিংয়ের ইনফরমেশন চুরি করার আগে আপনারও এটা ভাবা উচিত ছিল। বস তাকে ঝাড়ি দিয়ে বলে ওই ছেলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানে, তাকে লয়ার পাইয়ে সব মামলা থেকে বের করে আনো যাতে সে কিছুই জানাতে না পারে। তখন শিয়ান সেখানে এসে হেল্প চাইলে বিকং তা পারবে না বলে জানিয়ে দেয়। তখন টেবিলে থাকা পেপারসে শিয়ানের নজর পড়লে বিকং সেগুলো লুকাতে থাকে। ততক্ষণে সে সব দেখে ফেলেছিল, তাই সে বলে হগিং এর স্টুডেন্টদের সাথে তোমার কোম্পানির অনেক কর্পোরেট প্রজেক্ট আছে তাই না? শিয়ান আপসেট হয়ে চলে যায় আর বিকং তাকে কিছু না বলে চুপচাপ বসে থাকে। শিয়ান প্রফেসর ই এর কল পেয়ে হসপিটালে শিউর বাবার কাছে চলে আসে, যেখানে তারা রুমের বাইরে অপেক্ষা করছিল। শিয়ানের আগে দেখা করতে না আসার জন্য সরি বলে। তিনি এসব বলতে মানা করে শিয়ানের সাথে কথা বলতে থাকে, যেখানে শিয়ান তাকে শিউর বাবার কিছু হবে না বলে আশ্বস্ত করতে থাকে। প্রফেসর ই শিয়ানের সাথে কথা বলে জানতে পারে শিউকে এই কেসের প্রাইমারি সাসপেক্ট মনে করা হচ্ছে, কারণ সেই একমাত্র ব্যক্তি যে সেই কোম্পানির সাথে কথা বলেছিল। প্রফেসর শিউর একটা নোট দিয়ে বলে এটি সে যাওয়ার আগে তোমার জন্য রেখে গিয়েছে। শিয়ান ওটা পড়ে কাঁদতে থাকে। তখন ডক্টর এসে জানায় অপারেশন ঠিকভাবে হয়েছে, এখন চিন্তার কিছুই নেই। প্রফেসর একজন লয়ারের সাথে কথা বলে, যে জানায় সে শিউর কেস রিসার্চ করে তাতে অনেক কিছু পেয়েছে, তাই তারা যেন এই বিষয় চিন্তা না করে। সে শিউকে জলদি বের করে আনবে। শিয়ান 2 রাত জেগে পড়াশোনা করে আর শিউর জন্য চিন্তিত হতে থাকে। ফ্যাং আর জিয়াইউ তার এ অবস্থা থেকে তাকে নিজের খেয়াল রাখতে বলে। অন্যদিকে বিকংকে তার বস জানায় শিউর বেল হয়ে গিয়েছে, ওর মধ্যে কিছু তো আছে। সে জানে আমরা সেখানে তার জন্য লয়ার পাঠিয়েছিলাম। বিকং বলে আপনি প্রথম থেকেই ভুল করছেন, আপনার হগিং নয় বরং শিউকে সিলেক্ট করা উচিত ছিল। বস এর পরের জন্য বিকংয়ের হেল্প চায়। বিকং বলে ভালো লয়ার হায়ার করে নিন আর পরিণতির জন্য রেডি হয়ে যান, কারণ আমরা অনেক আগেই হেরে গেছি। অন্য সিনে শিয়ান শিউর বেল পাওয়ার খবর জানতে পারে। শিয়ান ফোন রেখে যাওয়ার সময় ক্লাসের বাইরে জ্যাংফাইকে দেখতে পায়, যেটা দেখে তার অন্যরকম লাগে।
রাতে শিয়ান শিউর বাসায় গিয়ে তাকে জড়িয়ে ধরে আর দুজনেই ইমোশনাল হয়ে কাঁদতে থাকে। শিউ বলে, আমি ভেবেছি আমি অনেক স্ট্রং। তুমি এখানে আসার পর থেকে তোমায় সুরক্ষা দিতে চেয়েছি, কিন্তু শেষ পর্যন্ত তোমার কষ্টের কারণ আমি নিজেই হয়ে দাঁড়িয়েছি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দাও। শিয়ান বলে, না, তুমি তা করনি। আমি তোমাকে ভালোবাসি আর আমি সব পরিস্থিতিতেই তোমার সাথেই থাকব। এই বলে তাকে জড়িয়ে ধরে। পরের দিন শিউ প্রফেসর আর লয়ারের সাথে কথা বলে। এই বিষয়ে কথা বলে যে রেড সোর্স কোম্পানি শিউকে এই মামলা থেকে বের করতে চাচ্ছিল, কেননা শিউ তাদের সম্পর্কে অনেক কিছু জানতো, তাই তাদের ফেঁসে যাওয়ার সম্ভাবনা ছিল। লয়ার বলে, আমি আসল অপরাধীকে ধরতে চাই যাতে করে শিউ নির্দোষ প্রমাণিত হয়। সে শিউকে ভাবতে বলে যে এমন কে আছে যে তোমার খুব কাছের কিন্তু তোমার ভালো সহ্য করতে পারে না। নেক্সট সিনে শিউ বলে, তুমি বিকংয়ের সাথে দেখা করতে গিয়েছিলে, তাই না? শিয়ান জানায় সেটা তোমার বিষয়ে হেল্প চাওয়ার জন্যই। আগে আমরা অনেক ক্লোজ ছিলাম, কিন্তু এখন বিকংয়ের সাথে আমার কিছুই নেই। শিউ তাকে দ্বিতীয়বার বিকংয়ের কাছে যেতে বারণ করে বলে, তোমার কাছে আমি আছি আর আমি কখনো বদলে যাব না। শিয়ান জানায় সে রেড হর্স কোম্পানিতে সে জ্যাংফাইয়ের নাম দেখেছিল। তুমি জেলে থাকতে জ্যাংফাই তোমাকে রিপ্লেস করার জন্য ওই কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করেছিল। শিউ জানায় সে এই বিষয়ে চিন্তা করছিল, তাই সে শিয়ানকে দেখায় যে কোড আমি লিখেছি আর যে কোড তাদের প্রোডাক্টের আছে দুটি সেম। কিন্তু এই রকম আউটডেটেড কোড লেখা শুধু একজনেরই কাজ হতে পারে, যে আমার খুব ক্লোজ। আর আমার কোড দেখার সুযোগ শুধু জ্যাংফাইয়েরই ছিল, তাই তারা জ্যাংফাইকেই সন্দেহ করে। শিয়ান জিজ্ঞেস করে, তুমি এখন কি করবে? শিউ জ্যাংফাইয়ের কম্পিউটারে একটা ভাইরাস ইমেল পাঠিয়ে দেয়, যার কারণে জ্যাংফাইয়ের কম্পিউটার ইনফরমেশন তার কাছে আসতে থাকে। জ্যাংফাই চিন্তিত হয়ে ল্যাবে শিউর কাছে চলে আসে, যেখানে শিউ আগ থেকেই তার জন্য অপেক্ষা করছিল। শিউ তার সাথে কথা বলে আর রিগ্রেট ফিল করছে কিনা জানতে চায়। সে বলে, হ্যাঁ, কিছুটা। শিউ বলে, প্রফেসর প্রথম থেকেই তোমাকে সন্দেহ করছিল। জ্যাংফাই বলে, প্রফেসর তো সবসময় তোমার সাইডেই থাকে। শিউ বলে, প্রফেসর অ্যাব্রড যাওয়ার কোটায় দুইটা আলাদা আলাদা অ্যাপ্লিকেশন রেখেছিল, যার মানে আমরা কখনোই শত্রু ছিলাম না। জ্যাংফাই বলে, তুমি এসব আগে কেন বলনি? কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে। তবুও আমি তোমাকে সেই প্রোগ্রামের বিষয়ে এক্সপ্লেইন করতে চাই, যেটা তুমি জানতে চেয়েছিলে, কেননা হয়তো এখন অনেক সময়ের জন্য আমাকে দেখবে না। জ্যাংফাই নিজের ভুল বুঝতে পেরে কম্পিউটারে ওই প্রোগ্রাম এক্সপ্লেইন করে দেয়। অন্যদিকে বিকং এই কোম্পানিতে অন্যায় কাজ করে হয়রান হয়ে নিজের ভুল বুঝতে পেরে রিজাইন দিয়ে দেয়। বিকং শিয়ানের কাছে এসে বসে পড়ে আর একটি কফি অর্ডার করে। শিয়ান তাকে মনে করিয়ে দেয় ছোটবেলায় সে বিকংয়ের জন্য অনেক কড়া কফি বানিয়েছিল, তবুও বিকং মিষ্টি হয়েছে বলে সেটি খেয়ে নিয়েছিল। বিকং সেটা মনে করে বলে, হ্যাঁ, অনেক কিছুই বদলে গিয়েছে। শিয়ান আরও জানায়, যখন আমি সাংহাই স্কুলে অ্যাডমিট হইনি তখন সে তাকে সেই স্কুল সম্পর্কে গল্প পারলে শিয়ানও সেখানে অ্যাডমিট হওয়ার কথা জানায়। আর শিয়ান এন্ট্রান্স এক্সামে বিকংয়ের থেকেও বেশি নাম্বার পাবে বলে তাকে চ্যালেঞ্জ করে। বিকং এসব মনে করে হাসতে থাকে আর বলে, সত্যি বলতে আমি তোমাকে দেখে অনেক জেলাসি ফিল করি, কারণ আমি ভেবেছি স্কুলে অ্যাডমিট হওয়ার পর তোমার জীবনও আমার মতোই একাকিত্ব আর নীরবতায় কেটে যাবে, কিন্তু এমনটা হয়নি, কারণ তোমার আশেপাশে অনেকেই তোমার সাপোর্টে ছিল। আমি হিংসে করলেও তোমার জন্য খুশি ছিলাম। আমি অনেক খারাপ মানুষ, তুমি আমার মতো হওয়ার দরকার নেই। শিয়ান এটা শুনে বলে, আমার যখনই প্রয়োজন ছিল তুমি আমাকে সাপোর্ট করেছো, তাহলে তুমি খারাপ কিভাবে হতে পারো? শিয়ান তাকে স্কুলে তোলা সেই ফটোটি দেখালে বিকং বলে, তুমি এখনও সেই আগের মতোই স্মাইল করো। শিয়ানও তাকে বলে, তুমিও চাইলে আগের মতো হতে পারো। বিকং শিয়ানকে একটা ফাইল দিয়ে সেটা শিউকে দিয়ে দিতে বলে, যেটাতে শিউর বাবার ইনফরমেশন আছে, যাতে তাদের হেল্প হবে। শিয়ান অনেক খুশি হয়ে যায় আর বিকং বলে, আমি তোমার হেল্প তো করেছি, কিন্তু আমি তোমার বিয়েতে আসতে পারবো না। শিয়ান বলে, না আসলেও ক্যাশ গিফট পাঠাতে ভুলো না। বিকং বলে, সেটা তো আমার ওই দিনের মুডের ওপর ডিপেন্ড করে। তখন তারা ছোটবেলার মতো আবারও কথা বলতে থাকে। শিয়ান শিউকে ওই ছবিটি দেখিয়ে বলে, এই ছবিটি সবচেয়ে সুন্দর হয়েছে। শিউ জেলাস হয়ে বলে, এখন থেকে আমি তোমার ফটো ক্লিক করব।
শিউ তখনই ফোন বের করে তার পিকচার ক্লিক করতে গেলে শিয়ান একসাথে ছবি তুলতে চায়, আর শিউর গালে একটা চুমু খেয়ে তারা খুনসুটি করতে থাকে। নেক্সট সিনে শিউ আর তার প্যারেন্টস সাংহাই শহরে চলে আসে, যেখানে ঘরে ঢুকে শিউ শিয়ানকে বলে, আমি ভেবেছি আমি এখানে আর কখনোই ফেরত আসবো না। শিয়ান বলে, হ্যাঁ, তুমি তো বলেছো তুমি আমার সাথে কখনো কথাও বলবে না। শিউ তাকে নিচে বসিয়ে বলে, তুমি আমাকে কখন মাফ করবে? তখনই সেখানে তাদের প্যারেন্টস চলে আসে। শিয়ান ও শিউ বক্সের পেছনেই লুকিয়েছিল। তাদের প্যারেন্টস জিনিসপত্র নেওয়ার জন্য বক্স তুলতেই তাদেরকে দেখে ফেলে। শিউ বলে, আমার অ্যাঙ্কেলে ব্যথা লেগেছিল, তাই শিয়ান আমার হেল্প করছিল। শিউর মা চিন্তিত হতে থাকলে সে এখন ঠিক আছে জানিয়ে বাসার কাজে তাদেরকে হেল্প করতে চলে যায়। নেক্সট সিনে শেডি শিয়ানের বাসায় আসলে শিয়ান তাকে ফোনে একটি ছবি দেখায়, যেখানে জিয়াংশিন কিকিকে রিং দিচ্ছিল। তখন শেডি বলে, তোমরা তোমাদের বিষয়ে শিউর প্যারেন্টসকে কখন জানাবে? শিয়ান জানায়, আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। অন্যদিকে সঙ্গও শিউকে এই বিষয়ে জিজ্ঞেস করলে সেও একই কথা জানায়। নেক্সট সিনে শিয়ান আর শিউ এক জায়গায় এসে বসে, যেখানে সিংহাই স্কুলেরই একজোড়া কাপলস বসেছিল। তাদেরকে দেখে তাদের দুজনেরই স্মৃতি জাগ্রত হতে থাকে। তখন শিউ শিয়ানকে তার প্যারেন্টসের সাথে দেখা করতে নিয়ে যাবে বললে শিয়ান এই বিষয় নিয়ে চিন্তিত হতে থাকে যে তারা এই বিষয়ে জেনে কি রিয়েক্ট করবে। শিউ শিয়ানকে এই বিষয়ে আশ্বস্ত করে। অন্যদিকে শিয়ান আর শিউর মা কথা বলার সময় শিয়ানের মা বলে, যখন শিয়ানের বিয়ে হয়ে যাবে তখন আমাকে তার বাচ্চার খেয়ালও রাখতে হবে। শিউর মা এটা শুনে জিজ্ঞেস করে, শিয়ানের কোনো বয়ফ্রেন্ড আছে কি না? শিয়ানের মা বলে, শিউ আপনাকে এখনো কিছু জানায়নি? মনে আছে ছোটবেলায় আমরা তাদের বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম? শিউর মা বলে, তখন তো তারা ছোট ছিল, কিন্তু এখন এগুলো কোনো ম্যাটার করে না। শিয়ানের মা এটা শুনে চুপ হয়ে যায়। পরে শিয়ান আর শিউ যখন এটা জানতে পারে তখন তারা কলে এই বিষয়ে কথা বলতে থাকে। শিয়ান বলে, এর মানে তোমার মা আমাদের সম্পর্কে রাজি না। শিউ তার ভুল ভাঙিয়ে বলে, সে তো ছোটবেলার কথা বলছে। শিয়ান বলে, আমি জানতাম এসব এত সহজ হবে না। শিউ তখন তাকে বলে, এখনও এত কিছু না ভেবে ঘুমিয়ে পড়ো। শিয়ান চিন্তিত হয়ে ফোন রেখে দেয়, আর শিউও কিছু একটা চিন্তা করতে থাকে। আর এই সিনের মাধ্যমে এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়।